আজকে আমি গত ক্লাসে বলছিলাম যে আজকে হচ্ছে আমরা আহ, কিছু লোগো করব, সেটা হচ্ছে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে কনস্ট্রাকশন, এই ধরনের। তো আমি কিছু নাম আগে সিলেক্ট করে ফেলি। তা আমি হচ্ছে ডাইরেক্টলি কিছু নাম আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নেই রিয়েল এস্টেটের জন্য। উম, তো আমরা এখানে কিছু নাম দেখতে পাচ্ছি। তো ধরেন ড্রিম কে, আমি এই নামটা নিলাম এখান থেকে। তারপর হচ্ছে এখানে বাংলাও কিছু আছে, তারপর মিক্সড আছে, রিয়েল ঠিকানা, প্রাইম ভূমি, হ্যাঁ, অনেকগুলা নাম এখানে আছে। তো আমি একটা নাম নিলাম এখান থেকে। তো নামটা নেওয়ার পরে এখানে আমি কপি পেস্ট করলাম, ড্রিম কে রিয়েলটি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার লোগো। এখানে কয়েকটা ওয়ার্ড আছে। ড্রিম, স্বপ্ন, আমরা জানি। কে, অত চাবি, তারপর হচ্ছে রিয়েলটি। আচ্ছা, এখন আমরা এই লোগোটা করার জন্য প্রথমে হচ্ছে আহ, যে কোনো একটা ব্রাউজারে যাব। আমি পিন্টারেস্টে আসলাম। তো পিন্টারেস্টে আসার পরে আমার লোগোর নামটা কি, ড্রিম কে রিয়েলটি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমি এখানে বিল্ডিং লিখে সার্চ করছি। আমি তো বিল্ডিং লিখে সার্চ করার পর আমার সামনে এরকম অনেকগুলো হচ্ছে এরকম ছবি আসবে বিল্ডিংয়ের, অনেকগুলো বিল্ডিংয়ের এরকম ছবি আসবে। তো আমি হচ্ছে যে আইকনটা বের করব, সেটার জন্য কোন বিল্ডিংগুলো আমি সিলেক্ট করব। প্রথমত এখান থেকে যে ছোটোখাটো যে বিল্ডিংগুলো থাকে, এখানে কিছু স্ট্রাকচারাল বিল্ডিং থাকে। যেমন ধরেন আহ, এই যে এটা ধরি অ্যাজ এক্সাম্পল হিসেবে। তো এটার মধ্যে অনেকগুলো এরকম আইকন আসবে, হ্যাঁ, এরকম অনেকগুলো আইকন আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি আইকন বের করতে পারি। তো আমি একটু সার্চ করে দেখব এখান থেকে। আচ্ছা, সাপোজ আমি এটা দেখলাম, আচ্ছা, আমি ধরেন এটা প্রথমত এটা একটা দেখলাম, কারণ আমি প্রথম লেটার ড্রিম, হ্যাঁ, ড্রিম যেহেতু ডি, তো আমি সেটা অবশ্যই সেটা আমি আগে প্রেফার করব, সেটাকে রাখবো আগে। তো আমি আরেকটু দেখতেছি আর একটু বেটার কিছু পাওয়া যায় কিনা, কারণ এটার আমার একটা থিঙ্কিং থিঙ্কিং জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। হুম কারণ আপনি যত ডিজাইন করবেন, যত প্র্যাকটিস করবেন, তত থিঙ্কিং আপনার ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনার মাথায় কিন্তু অতটা মানে আসবে না। তো আমি প্রত্যেকটা ক্লাসে দেখাচ্ছি কিন্তু কিভাবে হচ্ছে আপনারা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বের করবেন, হ্যাঁ। তো আমি এই জিনিসটা আমি নিচ্ছি। সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পর এটা আমি ডাউনলোড করলাম, দেন হচ্ছে ইমেজটা আমি আমার ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা। তো নিয়ে আসার পরে এখন এটা হচ্ছে একটা বিল্ডিং, হ্যাঁ। তো তারপর হচ্ছে এখান থেকে আমি আরেকটা কাজ করব। এইখানে হচ্ছে আমি কে লিখে সার্চ করব, মানে চাবি, হ্যাঁ। কে আইকন লিখে সার্চ করলাম, মানে চাবি। তো সাপোজ এখান থেকে আমি একটা চাবি, সাপোজ এটা আমি নিলাম, সেভ এজ ইমেজ, দেন হচ্ছে এটা। ওকে, তো এই চাবিটাকেও আমি এখানে নিয়ে আসি। হয়ে গেল চাবিটা। হ্যাঁ, এই যে এখান থেকে আমি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসি। ওকে, এটা একটু থাকুক।
এখন আমি যেটা করব, আমি হচ্ছে একটা গ্রিড করব। তো গ্রিড করার জন্য প্রথমত এইভাবে একটা, সরি, আচ্ছা। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে একটা গ্রিডিং লাইন নিব। হুম, নেওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে একটা কপি করব এটা। ওকে, কপি করার পরে আর একটা হচ্ছে এখান থেকে কপি করলাম। ওকে, আর একটা হচ্ছে কপি করলাম। দেন হচ্ছে এইখান থেকে একটা আমি সার্কেল নিলাম। ওকে, এও একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে দেন এটা একটা কপি করলাম, কপি করে একটুকে রাখলাম। ওকে, আচ্ছা, এখন রাখার পরে তো প্রথমত যেটা করব সেটা হচ্ছে এটা একটু লম্বা করে দেই। ওকে, এটা একটু লম্বা করে দেই। আচ্ছা, একটা কাজ করব, এর মধ্যে আমরা আবার পিন্টারেস্টে যাব, দেন হচ্ছে আবার একটু সার্চ করব, একটু ব্যাক হ্যান্ডে যাব। ব্যাক হ্যান্ডে যাওয়ার পরে কিছু ছোট ছোট স্ট্রেট বিল্ডিং থাকে এখানে, স্ট্রাকচারাল। তো সেটা আমরা বের করব, 2 স্ট্রেট, 3 স্ট্রেট এরকম। হুম, কারণ আমরা যেহেতু লোগোটা করতেছি আপনার রিয়েল এস্টেট, হ্যাঁ, তো সেজন্য আমরা রিয়েল এস্টেটের যে স্ট্রাকচারগুলো এখান থেকে কিন্তু একটা আইকন বের করব, মানে বিল্ডিং থেকে। হুম, তো একটু আমরা এখানে একটু সার্চ করব। একটু ওয়েট করি। যেমন আমাদের এটা ছিল ড্রিম কে রিয়েলটি, তাহলে আমরা প্রথম ডি লেটার একটা বের করবো এখান থেকে। কারণ একটা জিনিস, এখানে আমি কিন্তু অনেকগুলো লেটার দেখতে পাচ্ছি, যেমন এটাকে আমি পি করতে পারতেছি। ওকে, তারপরে ইউ, অনেকগুলো এল, অনেকগুলো শেপের আমি করতে পারতেছি, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে ডি। তো ডি এর জন্য হচ্ছে একটু একটু সারভাইভ করবো এখানে কিছুক্ষণ, একটু দেখবো। সাপোজ এটাতে একটা ক্লিক করি, দেন এটার মধ্যে যেগুলো আছে সেগুলো স্ট্রাকচার সেই ধরনেরগুলো আসবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস করি, আমি আরেকটা ফোল্ডার ওপেন করি পিন্টারেস্টের। দেন হচ্ছে
দেন হচ্ছে এটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পরে কারণ এখানে দেখেন অনেকগুলো শেপ, এখানে আমি একটা ক্লিক করার পর এরকম অনেকগুলো শেপ। হ্যাঁ, কার কিসের ইকো দিছে না, সবগুলো দিয়ে তো বের করছে। কখন? ফাইলগুলো দেখিও। যেমন এইখানে একটা আমি পাইছি, প্রায় এটা আমি ডাউনলোড করি, তারপর হচ্ছে আর একটু দেখবো। আচ্ছা, তো এখন যেটা ডাউনলোড করছি সেটা দেখি এখান থেকে। আচ্ছা, তো প্রথমে যেটা করতেছিলাম সেটা সেটা কমপ্লিট করে ফেলি, দেন হচ্ছে ওকে। তো এখন একটা কাজ করি, এখান থেকে হচ্ছে এটাকে এইভাবে কাটার পরে দেন হচ্ছে আমরা এটাকে এদিকে এভাবে কেটে ফেলবো। ওকে, দেন হচ্ছে এদিকেও সেম ভাবে এটার সাথে এটা কেটে নিব, তারপর হচ্ছে এটাকে মুছে দিব, এটাকেও মুছে দিব, দেন হচ্ছে এটাকেও মুছে দিব, এটাকেও মুছে দিব। তো ভেতরে এগুলো হচ্ছে আমরা মুছে দিব সবগুলা। ওকে, সরি। তারপর হচ্ছে এখান থেকে এই জিনিসটাকে আমরা নিয়ে নিব, একটু সাইড করে হচ্ছে এটা রাখি, রাখার পরে তারপর হচ্ছে এটাকে যে রিংটা আছে, কিটা আছে, এটাকে এইখান থেকে এটাকে একটু সোজা করে ফেলি আগে, দেন হচ্ছে এটাকে একটু রোটেট করে ফেলি। ওকে, মানে রিফ্লেক্ট করে ফেলি, দেন ওকে। আচ্ছা, এটাকে আমরা স্ট্রোক কালারটা রেখে সলিড কালারটা বন্ধ করে দেই, এটা একটু থাকুক। তারপর হচ্ছে এটা এখান থেকে এইখানে, এইখান থেকে এখানে, এখানে। ওকে, তারপর হচ্ছে এটাকে পুরোটাকে আমরা জয়েন করে ফেলি। আচ্ছা, এটাকে ধরে জয়েন করি, ঠিক আছে। তারপর হচ্ছে
এটাকে পুরোটা ব্ল্যাক করে ফেলি এখন। ওকে, এটাকে এক পাশে রাখি। এখন এটাকে একটু ছোট করে দেয়, এটাকে এইখানে নিয়ে আসি, আনার আর একটু বড় করে দেয় এটাকে। দেন হচ্ছে এটাকে অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাতে যাই, যাওয়ার পরে এটাকে 4 অথবা হচ্ছে 3, মানে একটু হালকা একটু মোটা করতেছে এটাকে। দেন হচ্ছে এটাকে জয়েন করে ফেলি। ওকে, ফাইন। আচ্ছা, এখন যেটা করব, নামটাকে ড্রিম কেটে থাকবে, রিয়েলিটিটা আমি কাট করে নিয়ে আবার পেস্ট করি, এটাকে আলাদাভাবে সেট করব। সাউন্ড কেন? আচ্ছা, এখন এটার জন্য হচ্ছে আমরা একটা কি ধরনের ফন্ট সিলেক্ট করব? এটার জন্য হচ্ছে আমরা একটা, এখান থেকে আমরা একটা নর্মাল ফন্ট, যেমন ধরেন আমি কিছু ফন্টে যেমন গ্র্যামন্ড, হ্যাঁ, গ্র্যামন্ড, এই ধরনের ফন্টগুলা হচ্ছে রিয়েল এস্টেটের জন্য ভালো। আপনি বড় বড় যেগুলো প্রতিষ্ঠান আছে সবসময় দেখবেন গ্র্যামন্ড ফন্টগুলো ইউজ করা হয়, অথবা হচ্ছে পপিন্স, হ্যাঁ, অথবা হচ্ছে এই যে পপিন্স, হ্যাঁ, অথবা হচ্ছে এই যে নিকি স্যান্স, তারপর হচ্ছে আপনার আরেকটা কিন্তু কি, মুন্সিরাত, হ্যাঁ, সেন্ট শরীফ, এই ধরনের ফন্টগুলো বেশিরভাগ ইউজড হয়। তো এটার জন্য হচ্ছে আমি সেমি বোল্ড সেমি বোল্ড ফন্টটা আমি এটার জন্য ইউজ করলাম। আচ্ছা, এখন রিয়েলটির জন্য সেম ফন্ট নিব, তো এটা একটু ছোট হবে। ওকে, এটা একটু ছোট হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমি এটা আবার এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে ড্রিম কে, হ্যাঁ, মানে এটাকে একটু আমি বড় হাতে দিয়ে দেখছি কেমন লাগে। আর ইয়ে এল টি ওয়াই, রিয়েলটি, ওকে। তো বড় হাতের দিলে আই থিঙ্ক ভালো লাগতেছে বেশি। তো কেন? কারণ এটা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, এখন এটা অ্যাডজাস্ট হচ্ছে, কারণ একটা ফিনিশিংয়ের একটা বিষয় আছে। আচ্ছা, এখন এটার জন্য কালারটা কী নিব, মানে কি কি কালার নেওয়া যায়? আমরা হচ্ছে প্রিন্টাসে যাব, প্রিন্টাসে যাওয়ার পরে দেন হচ্ছে আহ, এখান থেকে আমরা হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লোগো, সব মিষ্টি কালার টাইপের, মানে খুব বেশি হাই কালার বা পিঙ্ক টিং এই সমস্ত কালার না। হ্যাঁ, মানে রিয়েল এস্টেটের কালার বলতে যেটা, আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এই কালারটা, বেগুনিটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে এই যে এই কালারটা, হ্যাঁ, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে আপনার আহ, এই যে ডার্ক ব্লু, নেভি ব্লু, এবং হচ্ছে আপনার ইয়েলো, হুম, তারপর হচ্ছে এই যে গ্রিন, এই টাইপসের কালারগুলো ইউজ করতে পারেন সবসময়, কারণ এগুলো হচ্ছে ক্লায়েন্টদের সবসময় চাহিদার মধ্যে থাকে এগুলা। আচ্ছা, আমি যদি এই কালারটা ইউজ করি এখন, সাপোজ আমি এই কালারটা, আমি যাচ্ছি এটাতে, আমি এটা ইউজ করব। তো প্রথমত এটার জন্য হচ্ছে আমি এখান থেকে এটা নিলাম, দেন হচ্ছে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটাকে একটু সাইজিং করে ফেলি, দেন হচ্ছে এটাকে একটু পাশে একটু অ্যাডজাস্ট করতে হবে।
ওকে, দেন হচ্ছে আবার একটা অ্যাডজাস্ট করি। ওকে, তো এইটা হচ্ছে কালারটা এইটা থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাকে সেম ভাবে দিব। ইনটু ব্যাক। তো এটার জন্য হচ্ছে আমি হোয়াইটটা ধরলাম। ওকে, আচ্ছা, এই যে আমি ডি লেটারটা এখানে আমি কি কি দিলাম, এখন এটা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি। হ্যাঁ, কারণ আইকনটা করলাম, এটা কেন করলাম বা এই ছবিটাই বা কেন নিলাম, আমি কেন এই ছবিটা থেকে এটা করলাম। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে আমি এটাকেও একটা সেম ভাবে করি। দেন হচ্ছে ওকে, অথবা হচ্ছে এটাকে এইটুকে রাখি। দেন হচ্ছে এটাকে একটুকে রাখি। হুম, দুইটা দুই ধাজে করলাম। ওকে, আচ্ছা, কেন আমি এই ছবিটা নিলাম এত এত ছবি থেকে? প্রথমত আমি যেটা বললাম সেটা হচ্ছে থিঙ্কিংয়ের একটা বিষয় আছে। আমি প্রথমে দেখলাম ড্রিম কে, ড্রিম কে, অর্থাৎ আমাদের বুঝতে হবে ওয়ার্ডগুলার অর্থ কি, বাংলা অর্থ আমাদের বুঝতে হবে। ড্রিম অর্থ কি? স্বপ্ন। কে অর্থ কি? চাবি। ওকে, তো আমরা এই যে ওয়ার্ড, যে কোম্পানির যে লোগোর নামের অর্থগুলা, সেগুলো আগে বুঝতে হবে। সেগুলো বুঝেই কিন্তু আমাদের লোগোটা ক্রিয়েট করতে হবে। যেমন এখানে দেখেন সোশ্যাল স্টুডিও, অন সোশ্যাল স্টুডিও। তো অন সোশ্যাল মানে কি? আমরা জানি সোশ্যাল মিডিয়া, চ্যাটিং ফ্যাটিং এগুলা। তো এখানে কিন্তু একটা চ্যাটিংয়ের মেসেজিংয়ের একটা কি দিল, একটা আইকন দিল। ওকে, তো এখন আমি এটা আইকন এটা এটা চয়েস করলাম কেন? এটা আমার কাছে, আমি যখন এই মানে এই স্ট্রাকচারটা দেখি, তা আমি প্রথমে আমার যেটা থিঙ্কিং সেটা হচ্ছে একটা ড্রিম। হ্যাঁ, স্বপ্ন। এইরকম একটা আহ, স্বপ্নের মতো একটা হচ্ছে কি বিল্ডিং করা। হ্যাঁ, এটা একটা ড্রিম। তারপর হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা, এটাতে আমার মনে হইলো যে এখানে একটা কি এর যদি আমি স্ট্রাকচার দিতে পারি, তাহলে আমার লোগোটা কিন্তু এটার সাথে খাপে খাপ হয়ে যাবে একেবারে। তো এই যে থিঙ্কিংটা, হ্যাঁ, এই জিনিসটা সবসময় আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাছে এটা আসবে। ওকে, সো এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো কখনোই মাথায় ঢুকবে না। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা হচ্ছে এখানে ছবি নিচ্ছি। তো এটা এদিকে থাকুক। এখন এটাকে কি করব? এটা থেকেও কিন্তু আমি একটা লেটার বের করতে পারি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমি রিফ্লেক্ট করে দেই। দেন ওকে, দেন হচ্ছে এটাকে লক করে দেই। ঠিক আছে, দেন হচ্ছে এখানে পেন টুলটা নিয়ে আমরা আহ, এখানে একটা, এখানে একটা। ওকে, তারপর হচ্ছে এটাকে এটার সাথে অ্যাটাচমেন্ট করে দেই। ওকে, দেন আচ্ছা, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রথমে পুরো স্ট্রাকচারটা আমরা এখান থেকে আগে নিয়ে ফেলি। ওকে, দেন হচ্ছে এটাকে
এবং হচ্ছে আমরা এরকম বেশ কয়েকটা হচ্ছে ছবি নিব। আমি তো একটা ধরে করছি, আপনারা হচ্ছে বেশ কয়েকটা ছবি নিয়ে করবেন, কারণ হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা শেষ করে আমি হচ্ছে আর অন্যগুলোও দেখাচ্ছি। ওকে, জাস্ট এতটুক থাকবে, সরি। আচ্ছা, এখন যেটা করতে হবে, এটাকে এটার সাথে অ্যাটাচমেন্ট করে এটার সাথে এটা, ওকে। দেন হচ্ছে এটাকে এখানে তারপর হচ্ছে আচ্ছা, প্রথমে আমি দেখি আগে। দেন হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা অতটা ভালো লাগতেছে না, কারণ স্ট্রাকচারটাই ভালো আসে নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আহ, এখানে একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আর একটু ব্যাকে যাই, একটু ব্যাকে যাই, দেন হচ্ছে আপনি যখন কোনো একটা বিল্ডিং দেখবেন, ধরেন এরকম যখন বিল্ডিং দেখবেন, এখান থেকে কিন্তু যেমন এই যে এটার লেটার ডি, হ্যাঁ, ডি এর একটা আভা আছে এখানে। তা আমি এটা নিই নাই, কারণ আমি আমি চাচ্ছিলাম যে আর একটু হচ্ছে মানে ইউনিক কিছু আসার জন্য। আচ্ছা, তো এখানে আরেকটা যেমন এটা, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আরও কিছু আসবে। আহ, এই যে ছবি থেকে ইমেজ বের করা, হ্যাঁ, এগুলো অনেক সহজ কিন্তু, একটা আইকন বের করা, যেমন ধরেন এই যে এইটা, হ্যাঁ, তো এখান থেকে আমি কি বের করতে পারি, সাপোজ এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোড ইমেজ, দেন হচ্ছে এটা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর কন্ট্রোল 2 দিয়ে এটা আমি লক করে দিলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখান থেকে সোজা একটা লাইন নিব, লাইন নেওয়ার পর এটা হচ্ছে স্ট্রোকটা বাড়াই দিব, দেন হচ্ছে এখান থেকে এটা একটু একটু বড় করে দিব, দেন হচ্ছে এটা কন্ট্রোল F দিয়ে কপি করব, কপি করার পরে এটাকে সোজাভাবে হচ্ছে একটু লম্বা করে দিব, লম্বা করে জিনিসটাকে এই দিকে অ্যাটাচমেন্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে এটা এখান থেকে হচ্ছে এইখানে, তারপর হচ্ছে এখন হচ্ছে সার্কেল নিব, ইক্লিপস যেটাকে বলে। ওকে, তো এটা এখান থেকে নেওয়ার পরে এটাকে একটু সামনে, তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল F দিয়ে কপি করে
দেন হচ্ছে এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, দেন হচ্ছে এটাকে এইখানে নিয়ে আসলাম। তারপর এই ক্লিপসটাকে আরেকটা হচ্ছে কপি করলাম, কপি করে একটু বড় করলাম, আর একটু বড় করলাম। বড় করার পরে এটাকে এইখানে হচ্ছে অ্যাটাচমেন্ট করলাম। দেন হচ্ছে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে এখান থেকে এইখানে, দেন হচ্ছে এটাকে এখান থেকে এইখানে একটা অ্যাটাচমেন্ট করে দিলাম। এখন হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন হচ্ছে কাটিং করতে হবে। তো কাটিং করার জন্য প্রথমে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে এইভাবে এটা এখান থেকে কাটিং করে নিব। দেন হচ্ছে এইভাবে এখান থেকে কাটিং করে নিব। তারপর হচ্ছে এটা এখান থেকে, দেন হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, তো এখন এটাকে হচ্ছে আমরা সরি বাইরের অংশগুলো কিন্তু আমরা কেটে এটাকে ফেলে দিব এখান থেকে। তারপর হচ্ছে এই যে আমাদের এই যে লেটার জি এর একটা স্ট্রাকচার যেটা সেটা হয়ে গেল। তো এইখানে হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে করার সময় এখানে একটা আমরা হচ্ছে যে এটা কিন্তু সেম মাপে নিব আমরা, কারণ আমি প্রথমে এটা ভুলে কেটে ফেলছি। তো এটা সেম মাপ এখান থেকে মাপটা নিলে হচ্ছে মানে সাপোজ আমি এখান থেকে একটা হচ্ছে এভাবে করে মাপ নিলাম। ওকে, দেন সে মাপটা আবার এখান থেকে এখানে নিলাম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে নিয়ে এসে সেম মাপটা এখান থেকে এইখানে দিলাম, এটার সাথে এটা অ্যাটাচমেন্ট করে দিলাম। দেন হচ্ছে এটাকে একটা কপি করে সেটা এখানে হচ্ছে এইভাবে করে দিলাম। দেওয়ার পরে তো এটা আর একটু নিচে নামিয়ে দেয়। পুরোটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে ওকে, মানে একটু ইউনিক করার জন্যই কিন্তু এত কিছু হচ্ছে কাটিং শাটিং করা, কারণ যাতে অন্য কোনো আইকনের সাথে এটা না মিলে। হুম,
তো এখানে যদি আপনার কখনো যদি দেখা যাচ্ছে কি একটু মানে 19-20 মনে হচ্ছে, তাহলে সেটাকে আমরা ঠিক করব কিভাবে সেটা দেখাই। সাপোজ এখানে কাটিং করার সময় আমি দেখতে পাচ্ছিলাম যে নিচে যে শেপটা এরকম একটা বাঁকানো আসছে। তো এটার প্রথমে স্ট্রোকটা বন্ধ করে দিব, তারপর হচ্ছে এখান থেকে এই যে কার্ভেটার টুলসটা নিব, নেওয়ার পর হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দিব। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এটা সিম্পলি অথবা হচ্ছে এখান থেকে হচ্ছে স্মুথ করে দিব এটাকে। একটু ওয়েট, ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটা একটু জুম করি। হুম, ওকে, তারপর হচ্ছে এটা কাটিং করে এটা ফেলে দেই। এখন এটা স্মুথনেস এবং এটা পারফেক্টলি একটা শেপ হয়ে গেছে, এখন আর বাঁকা বা কোথাও ওরকম কোনো কিছু নেই। ঠিক আছে, তো এটা ডিলিট করে দেই। এই যে, হুম, তো এটাকে হচ্ছে অরেঞ্জ কালার দিতে পারেন, অথবা অরেঞ্জ কালার, হুম, তো এটাকে যদি একটু বোল্ড করতে চান তাহলে পাতে গিয়ে অফসেট পাতে গিয়ে দেন হচ্ছে এটাকে 4 বা 5 করে দেখতে পারেন যে কতটুকু বোল্ড হচ্ছে। দেন হচ্ছে এটাকে পাথফাইন্ডার দিয়ে এটাকে জোড়া লাগিয়ে দিতে পারেন। যখন এটার কোনো এটার যখন নাম হবে, ধরুন জি দিয়ে হয় অনেক সময়, হুম, যেমন গোল্ডেন গেট রিয়েলিটি, হ্যাঁ, ধরেন এটা নাম হলো এটাতে, তো গোল্ডেন গেট রিয়েলিটি, হ্যাঁ, তো এটা হচ্ছে এটা ডিলিট করে দিই। ওকে, এটা হচ্ছে আমরা একটু অ্যাশ টাইপের কালারটা রাখি। ওকে, তো একটু হোল্ড করেন, হ্যাঁ। হুম, তো এখান থেকে হচ্ছে রিয়েলিটিটা এখানে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিব। ওকে, তারপর হচ্ছে এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটার জন্য এখন কী ফন্ট নিব? এটার জন্য আমি প্রথমে যেটা ফন্ট বলছিলাম, এই যে গ্র্যামন্ড, হ্যাঁ, গ্র্যামন্ডটা নিতে পারি এটা। তো এটার জন্য বোল্ড, দেন হচ্ছে এটার জন্য গ্র্যামন্ড রেগুলারটা থাকবে। তো এটা হচ্ছে অরেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা আর একটু হচ্ছে সেমি বোল্ড করে দেয় যাতে দেখতে ভালো দেখা যায়। তারপর হচ্ছে এটাকে এটার সাথে অ্যাটাচ করে দিলাম। দেন হচ্ছে পুরোটাকে ধরে এটাকে এইখানে অ্যাটাচ করে দিলাম। এই
তারপর হচ্ছে এটাকে একটু সাইজিং করি। প্রথমে এখানে একটা আমরা লাইন নিলাম। লাইন দেখেন, ডিজাইন হচ্ছে ধৈর্য। যারা ধৈর্য ধরতে পারে তারা কিন্তু সাকসেস হতে পারে। আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। ডিজাইন মানে হচ্ছে একটা ধৈর্য। সো সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো আমি এখানে একটা নিলাম, দেন হচ্ছে সরি এখানে একটা নিলাম, তারপর কপি, তারপর এখান থেকে হচ্ছে এগুলা অ্যাটাচমেন্ট করলাম। অ্যাটাচমেন্ট করার পরে দেন এটাকে একটু বড় করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এটা এবং এটা এখান থেকে হচ্ছে নিয়ে আরেক ঘর, সরি, তারপর হচ্ছে এটা এখান থেকে আরেক ঘর এখানে নিচে করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এখানে এটা এটা কিন্তু সাইজিং করতেছে, কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা কিন্তু লোগো সাইজিং কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস। একটা সাইজিংয়ের জন্য কিন্তু আমি তো আন্দাজের সাইজ নিতে পারি না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সাইজিং কিন্তু আপনার লোগো অনেক সুন্দর করে ফেলবে। এই যে আমার সাইজিংটা হলো, কারণ এটা কোত্থেকে আসলো সাইজটা, এটা তো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে এটা এখানে আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এটা এখান থেকে একটা কন্ট্রোল, দেন হচ্ছে হ্যাঁ, সরি, এটার ভিতরে একটা সাইজিং, দেন হচ্ছে আচ্ছা ওয়েট, একটু ভুল হয়েছে এখানে, দেন হচ্ছে ওকে। তো এটাকে এখন একটু সাইজিং করব। সাইজিং করার জন্য প্রথমত এখান থেকে, দেন হচ্ছে এই, তারপর হচ্ছে এটা দেখেন, এই যে এটার সাথে এবং হচ্ছে এই যে এটার সাথে সাইজিংটা করলাম, ঠিক আছে? ওকে, দেন এটা এটা এবং এটা, এটাকে সরি এটাকে আমরা এখান থেকে বের করে ফেলি, দেন হচ্ছে এটা এই। ওকে, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে সরি এটাকে এবং এটাকে আমরা এখানে নিচে এটার সাথে অ্যাটাচ করে দিতে পারি। ওকে, অ্যাটাচ করার পরে এটা এবং এটা, এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আরেকটু ছোট করে দিব, সেটা সরি হুম,
এখন ঠিক আছে সেটা। ওকে, এই যে সাইজিংগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে কীভাবে সাইজ করলাম, প্রথমটা কিন্তু আমি এমনিতে বসালাম, প্রত্যেকটা সাইজিং কিন্তু এভাবে হবে, এখানে কিন্তু কোনোটা সাইজের বাইরে কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে গোল্ডেন গেট। ওকে, তো গোল্ডেন গেট যেহেতু বলা হয়েছে, তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এইখানে একটা এই যে এইখানে একটা গেটের লক যেটাকে বলে, সেটা হচ্ছে আমি এখানে দিতে পারি। ওকে, ওকে, তারপর কালারটাকে কিন্তু আমি গোল্ডেন করতে পারি। ওকে, তো গোল্ডেন কালারের জন্য আমি এখানে হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার কোডটা আমি এখান থেকে নিব। তো সাপোজ এই কালার কোডটা আমি এখান থেকে হচ্ছে সেভ ইমেজ। ওকে, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। এখান থেকে এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে গোল্ডেন কালার দিতে হবে। প্রথমে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অন করে দিব। অন করার পরে এখানে হচ্ছে প্রথম কালারটা এখান থেকে এটা সিলেক্ট করব, এবং শেষের কালারটা হচ্ছে এটা সিলেক্ট করব। দেন এখানে হচ্ছে, এখানে কয়টা কালার, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা আমি ঘর নিব। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, হ্যাঁ, এই কালারটা নিব হচ্ছে এটা। ওকে, এই কালারটা নিব হচ্ছে এটা, এই কালারটা নিব হচ্ছে এটা, এই কালারটা নিব হচ্ছে এটা। ওকে, এই কালারটা নিব হচ্ছে এটা। ওকে, দেন হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট এখান থেকে অথবা এখান থেকে হচ্ছে এটাকে একটুকে থাকবে। হুম, এই কালারটাকে আমরা একটু শাইনিং অথবা হচ্ছে কালারটা এটা। হুম, দেন হচ্ছে গোল্ডেন গেট যেটা, এটার কালারটা হচ্ছে আমরা গোল্ডেন রাখতে পারি, ঠিক আছে। আর রিয়েলটি যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক অথবা একটু ডার্ক এসে থাকবে। সো এখানে একটা কাজ করা যায়, গোল্ডেন গেট। ওকে, তো এটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা সবসময় ব্ল্যাক নিব। ওকে, এটাকে আমরা অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, তারপর এটাকে আমরা হোয়াইট করে দিব। এই এটাকে পিওর ব্ল্যাক করে দিব, একেবারে একদম ডার্ক ব্ল্যাক। এই হুম, গোল্ডেন গেট রিয়েলটি, ঠিক আছে। আচ্ছা, এইখানে চাইলে আরেকটা কিছু করা যায়, সেটা কি, সেটা হচ্ছে এই যে গেট, গেটকে আমরা একটা এর জায়গায় একটা গেট দিতে পারি। সেটা কিভাবে, আহ, সেটা হচ্ছে আমি আবার হচ্ছে পিন্টারেস্ট আসলাম, দেন হচ্ছে গেট লোগো, আমি জাস্ট গেট লোগো লিখে সার্চ করলাম। ওকে, এখানে দেখেন অনেকগুলো গেট শো করতেছে, তো আমি সিম্পল একটা গেট নিব, এত হিজিবিজি টাইপসের নিব না। তো সাপোজ আচ্ছা,
সাপোজ এটা নিলাম, দেন হচ্ছে এটা এটা নিলাম। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমি গেটটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এটা লক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে স্ট্রোক কালারটা অন করে দিই, সলিড কালার। এই কার জন্য সাউন্ড অন একটু বন্ধ করেন কাইন্ডলি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা একটা থেকে ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে এক্সপান্ড করে দেই, দেন হচ্ছে এখান থেকে এটা অফ করে দেই। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আলাদা আলাদা করে দিই এখান থেকে। হুম, এখন এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে দেই, দেন হচ্ছে শুধু একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করি, দেন হচ্ছে উপরেরটা হচ্ছে আমি লক করে দেই, ভিতরেরটাকে হচ্ছে আমি একসাথে অ্যাটাচমেন্ট করে দেই। ওকে, তারপর হচ্ছে আবার এটাকে লকটা খুলে দেই। এটা হচ্ছে ওকে, দেন হচ্ছে এটাকে ইক্লিপসে গিয়ে এখান থেকে হচ্ছে একটা সরি লক দিয়ে দেয়। একটা গ্রুপ করে ফেলি, কালারটা গোল্ডেন দিয়ে দেয় এখানে, দেন এটার কালার গোল্ডেন যাবে, দেন হচ্ছে টার্ন গ্রুপ করে ফেলি, তারপর হচ্ছে এটাকে ওকে, এখন হচ্ছে এটাকে পুরোটাকে হচ্ছে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে লেটারটাকে আমরা সরিয়ে দিব এখান থেকে। একটু ছোট করে দেই, গোল্ডেন গেট। ওকে, তাহলে একটা ভাইব দিয়ে দিলাম এখানে। তো এটা একটু চাইলে ছোট করতে পারি গেটটা। একটু বড়, এই তো প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নামের সাথে অর্থের সাথে কিন্তু লোগোটা মিল থাকতে হবে, কারণ নামের সাথেই কিন্তু আইকনটার পরিচয় হয় যে প্রতিষ্ঠানের। হুম, প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানের জন্য লোগোটা করা হয় সেটা কিন্তু নামের সাথেই কিন্তু পরিচয় বহন করে, যে গোল্ডেন।
হ্যাঁ, গোল্ডেন মানে একটা গোল্ডেন ভাইব, গেট। হ্যাঁ, তো এই যে লোগোটা, আইকনটা একটা গোল্ডেন ভাইব আছে। হ্যাঁ, এই যে মিল মিল রেখে অর্থ অর্থ বের করা, সেগুলো কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে আমি বলতেছি, বুঝে বুঝে সেই জিনিসটা বের করতে হবে। ওকে, যেমন ধরেন এখানে কিন্তু অনেকগুলো এরকম আইকন পাবেন। হ্যাঁ, এটা মানে অনেক সময় করতে করতে না আপনাদের মনের মধ্যে এটা কিন্তু চলে আসবে, হ্যাঁ এটা দিয়ে তো এটা হবে। যেমন এটা দিয়ে আমি জ্যাড দেখতেছি, আপনারা কি দেখতেছেন আমি জানি না। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, এরকম যখন ঘাঁটতে থাকবেন, লোগো তো একটু সারভাইভ করবেন, একটু সময় নেবেন। হুটহাট করে কোনো কিছু করার দরকার নাই। যেমন ধরেন এই জিনিসটাকে, এটাকে পি এবং ডি সমন্বয় করতে পারেন। ওকে, যেমন ধরেন এই এটাকে জেড, একটা স্টাইলিশ জেড হতে পারে এটা। হ্যাঁ, এটা কেমন হবে জেডটা সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখান থেকে এই আইকনটা এখানে আমি নিয়ে আসলাম, দেন লক করলাম, দেন হচ্ছে সলিড কালারটা, দেন হচ্ছে এখান থেকে, আচ্ছা প্রথমত হচ্ছে এখান থেকে তারপর হচ্ছে এইখানে, তারপর হচ্ছে এখানে, আচ্ছা। তো এখন এখানে হচ্ছে এটাকে সলিড কালারটা, যেমন ধরেন এটা একটা স্টাইলিশ জেড হয়ে গেল। এই যে, হুম, এটা আপনি এখন অন্য জায়গায় ইউজ করতে পারেন। হুম, যেমন জেড দিয়ে যদি কোনো নাম থাকে, তাহলে সেটা হচ্ছে ধরেন আমি সাপোজ আমি জেড দিয়ে কিছু নাম চাচ্ছি, যেমন ধরেন জেভিনিও প্রপার্টিস। হুম, তো এই নামটা চাচ্ছি, এই নামটা দিয়ে কিভাবে করব, সাপোজ এটা ডিলিট করে দেই, দেন এটা হচ্ছে কাট করে নেই, দেন হচ্ছে এই যে জ্যাটের যে মাথাটা আছে সেটাকে, এটা একটু আমি উপরে সাইডে নিয়ে যাই। এটা হচ্ছে আমি ডাইরেক্ট সিলেকশনটা নিব, দেন হচ্ছে এখান থেকে, সরি একটু বড় করি, এখান থেকে ধরে এটাকে একটু বড় করে দিলাম। ওকে,
বড় করার পরে এটাকে এখানে রাখলাম, রেখে একটু বড় করে দিলাম। ওকে, আর একটু বড় করে দিলাম, মানে একটু স্টাইলিশ করতেছে আর কি এটাকে। দেন হচ্ছে এটাকে রাখলাম, এটাকে রাখার পর হচ্ছে কন্ট্রোল প্রপার্টিসটাকে আমি নিচে দিয়ে হচ্ছে এখান থেকে একটু ছোট করে দিলাম। ওকে, ছোট করে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে বড় করে, বড় ওয়ার্ডের করে দেই। ওকে, এটাকে বড় ওয়ার্ডের করে দেই, তো ছোট ওয়ার্ডগুলো আমি ফেলে দেই। ওকে, দেন হচ্ছে এটাকে এখান থেকে প্রপার্টিসটাকে এখান থেকে ক্যারেক্টারে গিয়ে যেখান থেকে একটু সাইডটা একটু বড় করে দিব, মানে একটু ফাঁকা স্পেসটা বেশি করে দিব আর কি। দেন হচ্ছে এটাকে এভাবে করতে থাকবো। ওকে, আর সাইজিং করতে হলে রুলার টেনে দেন হচ্ছে এখানে একটা নেবেন, দেন হচ্ছে এইখানে একটা নেবেন। ওকে, আমার সাইজিং পারফেক্টলি আসছে এখান। তারপর হচ্ছে এটার আইকনটা হচ্ছে এটা। ওকে, তো আইকনের জন্য হচ্ছে আমি এখান থেকে এটা কেটে ফেলি, জাস্ট এটা কেটে ফেললাম। সাপোজ এটা হচ্ছে আমার আইকন। ওকে, এই তাহলে এটাকে আমি এই কালারটা এখানে দিতে পারি, ঠিক আছে। এবং এটার জন্য আমি হচ্ছে একটা ডার্ক নেভি ব্লু কালার নিতে পারি, একেবারে ডার্ক শেপে, ডার্ক মানে ফুল ব্ল্যাক না। দেন হচ্ছে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, দেন হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে এগুলাকে আমি একটু হোয়াইট কালার দিয়ে দেই। ওকে, এই সাইডে এটাকে এখানের সাথে অ্যাটাচমেন্ট করে দেওয়া যায়। ওকে, অথবা এটার সাথে এটা আমি অ্যাটাচমেন্ট করে দিতে পারবো। ওকে, এই তো আশা করি সবার থেকে আজকে কিছুটা শিখতে পারছেন। কেমন লাগছে সেটার একটা ফিডব্যাক অবশ্যই দিবেন। আপনারা কি আছেন নাকি গেছেন? অনেক ভালো লাগছে স্যার, এবং এরকম আসলে আর কেউ দেখাই নাই। এটা ক্লিয়ার হচ্ছে যে লোগো সম্পর্কে অনেকটা বই ছিল, হুম। আপনারা চেঞ্জ করতে করতে আস্তে আস্তে যেমন বইটা মানে সরে যাচ্ছে। আরে কালার গুলো অনেক প্রবলেম, ওগুলাও সমাধান হচ্ছে। কালার নিয়ে অনেক প্রবলেম হইতো, হুম হুম তখন হুম আমি কালারটাও বুঝতে পারতেছি যে কি কালার কি সাথে যাবে, এটা হুম হুম একটু হুম হুম বোঝা যাচ্ছে। হুম হুম হুম। আর প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন লোগোগুলো একেবারে ইজি হয়ে যাবে। যেটা থিঙ্কিং মানে কল্পনা করা, ধরেন আমি এটা দেখতেছি, এখানে আমার মনে হচ্ছে এই জিনিসটাকে এইভাবে হবে, হ্যাঁ, এই যে কল্পনা করা, এই কল্পনাটা আপনারা করতে করতে আসবে, আমরাও করতে করতে আসছে। কখনো কিন্তু আমরা কিন্তু একেবারে যে মায়ের পেট থেকে শিখে আসে তা কিন্তু না, করতে করতে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি রাজীব বলছি। হ্যাঁ জি হ্যাঁ। আজকে আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আজকে ফার্স্ট জয়েন হয়েছি, এক্সাম ছিল। আচ্ছা আচ্ছা, ও, সমস্যা আর নেই। জি জি, আজকে যতটুকু দেখছি আসলে ভালো লাগছে, মানে কনসেপ্টটা আসলে মাথায় ঢুকছে।
হুম হুম মানে হুম কিভাবে কি করলে আসলে মানে সহজে লোগোটা করা যায়, হুম হুম এই হুম। জিনিসটা আসলে মানে আমি সহজেই বুঝতে পারছি। এই যে দেখেন, হ্যাঁ, আমি যে লোগোগুলো করলাম, এগুলা এখানে কয়টা লোগো করলাম, একটা দুইটা তিনটা, আমার কতক্ষণ সময় লাগলো? আধা ঘন্টার বেশি সময় ওইটাই লাগে না। মানে আইডিয়াটাই মেন, আইডিয়াটা নিতে পারলে তো এত সময় লাগে না। হ্যাঁ, আইডিয়াটা মেন। আর আমরা তো লোগো কোর্সে আসছি, অবশ্যই আমরা সবাই এখানে গ্রাফিক্স সম্বন্ধে জানি এবং কাজও করি। হুম হুম এই হুম পর্যায়ে যারা স্টুডেন্ট আছে আমরা সবাই এই পর্যায়ে আছি। হুম হুম আশা হুম করি সবাই বুঝতেছে। এখন আমার ভাই একটা কথা, আপনি যে ক্লাস গুলা দিচ্ছেন হুম। ওইগুলা কি কোনোভাবে এমবির সাইজ কমানো যায় না? লেন্দি সাইজ কমাইলে আপনারা তো মিসিং করে ফেলবেন, কারণ একটা লোগো যে ক্লাসগুলো হয়, এখানে যদি আপনি জি ইঞ্চি জি পরিমাণ কিছু যদি মিস করেন, তাহলে জি জি সেক্ষেত্রে আপনি হচ্ছে পরে মিস্টেক করে ফেলবেন। কি করতেছেন হয়তো বা এখন দেখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে না সহজ, এটা তো আমি হ্যাঁ পারবো, কিন্তু পরবর্তী যাইতে আপনি 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 তো নতুন, আপনি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূরণ হলে কিন্তু এত লম্বা ভিডিও আপনার দেখতে হবে না। আপনি, আমরা যখন লাইভে করব তখন আপনি ক্যাচ করে ফেলতে পারেন, হুম। কিন্তু এখন তো আপনি নতুন। এখন আপনি মনে করতেছেন যে ভাইয়া হ্যাঁ, লোগো হিসাব করতেছে এত সহজ। সম্পর্কে আমার তো হ্যাঁ, অবশ্যই জানতে হবে। এখন জি জি দেখতে ভাইয়া করতেছে এত সহজ লাগতেছে, কিন্তু আপনি যখন যাবেন তখন আপনার কাছে দেখা যাবে কি আপনি পারতেছেন না, ধরতে পারতেছেন না। হ্যাঁ, এটা আমাদেরও হ্যাঁ হয়েছে। ওই যে তারপর বলবেন যে আচ্ছা ভাইয়ারটা দেখি, দেখে একটু টেনে টুনে দেখবেন, সমস্যা নাই, কিন্তু প্রথম একটু দেখতে হবে। আমি আপনাদেরকে প্রথমে বললাম যে ৮-১০টা যে আমরা ক্লাসগুলো করব, এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি শিখে ফেলবো সব জি কিছু। ওকে, আমরা না, হচ্ছে আমি ওটা বলছি না। আমি বলছি যে মনে হয় যে লোগোটা আপনি যে ভিডিও করতেছেন, ক্লাসের ভিডিও করতেছেন, হুম হুম মানে কোনটা দিয়ে করতেছেন আমি জানি না, মানে ওইটা দিয়ে মানে অবিয়াস। ভিডিও গুলার সাইজ সাইজ খুব বেশি বড় হয়ে যাচ্ছে ওইটা হ্যাঁ, আর কি। এটা আমি জানি, কারণ এটা না দিলে কিন্তু আবার অনেক সময় দেখা যায় কি, আমি একটা কথা বলি, ক্লিয়ার যদি ভিডিওটা না হয়, অনেক সময় আমরা কি জি কি পয়েন্টটা নিচ্ছি বা কত পয়েন্ট নিচ্ছি, এগুলো অনেক সময় ক্লিয়ার থাকে না। হ্যাঁ এটা আমি হ্যাঁ অনেকভাবে চেষ্টা করছি, অনেক হচ্ছে গুগল ড্রাইভ ছাড়া আমি অনেকভাবে এটা দেওয়ার ট্রাই করছি, কমিয়ে দেওয়ার, হুম, কিন্তু রেজুলেশন যদি ভালো না হয়, কারণ আমি কি কোন ইয়াটা নিচ্ছি, কোন কতটুক নিচ্ছি, কত ইঞ্চি নিচ্ছি, বা কোত্থেকে কোন পয়েন্টটা নিচ্ছি, তখন আপনারা মিসিং করে ফেলবেন সেটা। এটা হয়েছে অনেকবার ক্ষেত্রে। তো আমি সেই জন্য হুম, বললাম, আল্লাহর রহমতে প্রথম 10টা ক্লাস একটু কষ্ট করে করেন, কারণ আপনার থেকে আমার বেশি আরও কষ্ট বেশি হয়, কেন জানেন? জি আমি জি হচ্ছে ড্রাইভটা আমার কিনতে হচ্ছে বারবার, স্টোরেজটা হ্যাঁ কিনতে হ্যাঁ হচ্ছে, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি দুই এই তো, টিটাবাইট কিনলাম, এখন আবার 100 জিবি কিনলাম। হ্যাঁ, তো এটা আমার কন্টিনিউসলি হুম, কিনতে হচ্ছে। তো আমার কেন আমি দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আবার এডিট করতে হয় আমার, কারণ ভয়েস হুম, টয়েস এগুলো সব কিছু ক্লিয়ার করতে হয়, দেন হচ্ছে আবার দেয় আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, প্রথমে একটু 8-10টা ক্লাস একটু কষ্ট করেন, পরবর্তীতে ঠিক হয়ে আচ্ছা যাবে ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক নাহলে আছে। নাহলে বুঝবেন না এটা, কারণ আমার এক্সপিরিয়েন্স, কারণ আপনারা আমার থার্ড বেস্ট, এটা মনে রাখতে হবে, থার্ড বেস্ট আমি। জি জি অবশ্যই আপনি কোর্স করান, আপনি টিচার, অবশ্যই তো হ্যাঁ, ভালো জানেন, কেন এটা তো জানেন? আমাদের জানতে হবে। আপনারা হচ্ছে আপনাদের কোর্স থার্ড বেচের সময় আমার একটু পারিবারিকভাবে প্রবলেম হওয়ার কারণে আমি খুব বেশি স্টুডেন্ট জয়েনও করতে পারিনি, কথা বলতে পারিনি, এবং এটাই হচ্ছে আমার মনটা শেষ তো আসলে শেষ বেচ, যেটাকে আমি, আপনারা হচ্ছে আমার শেষ বেচ। এটার পর আর হয়তোবা আমি লোগো কোর্স বা অন্য কোনো কোর্স ওপেন নাও করতে পারি, আর সেটা আমি আগে থেকে বললাম, কারণ হচ্ছে আমি জি একটু বিজনেসের দিকে আমি ইনভলভ হয়ে যাচ্ছি। এই আমরা যে বুঝ- গ্রাফিক ডিজাইন নিয়েই বিজনেস, এটা হচ্ছে আমি বুঝ- ভিডিও শুটিং থেকে শুরু করে সব কিছু, আমরা যে একটা টিম করছি ওটা দিয়ে আমরা বিজনেস করবো। হ্যাঁ, কারণ এটাতে বুঝতে পারছি। এটাতে আমি অনেকজন কালার রহমতে শিখাইছি, তারা এখন অন্যজনকে শিখাচ্ছে। জি জি বুঝছেন, কারণ শিখানোর মাধ্যমটা যদি সহজ হয়, কেন আমি যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি দেখাচ্ছি আমার কাছে সহজ লাগতেছে, কিন্তু আপনারা দেখে বলতে হবে যে না স্যার আপনি দেখাইছেন আমার থেকে সহজ লাগতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার মানে একটা কোয়েশ্চেন ছিল যে হুম। আপনি যেমন যে বিভিন্ন হোম মানে হোম থেকে আইকন গুলা নিতেছেন বা বিভিন্ন জায়গা থেকে মানে লোগো অনুযায়ী আইকনটা নিতেছেন, হ্যাঁ হ্যাঁ। এইগুলো কি কপিরাইটে পড়বে না? না, এটা এটা কপিরাইটে আসার কোনো চান্স নাই, আপনার থেকে এই ভিজুয়ালটা দেখাইতে হবে এটা কোত্থেকে আপনি কাটিং হুম, করছেন। যেমন হুম, আমি যখন এখান থেকে কাট করতেছি, হ্যাঁ, এই যে এখান থেকে কাট হুম, করতেছি, এই ছবিটা আপনি দিবেন। হ্যাঁ, এই ছবির উপর যখন আমি হুম, স্কেচ করলাম না একটা, এটা জি এটা হচ্ছে আপনি এখানে বসাবেন, ঠিক আছে? এটা হুম, বসাবেন, হুম, এইভাবে বসাবেন, দেখেন আমি দেখাচ্ছি, এভাবে বসাবেন। ওকে, এভাবে জি বসানোর পরে এভাবে দেখাবেন এই জিনিসটা এখান থেকে আসে, তাহলে এটা কপিরাইট পড়বে, কারণ আপনি তো এখান থেকে ছবি থেকে নিয়েছেন আপনি এটা। জি আর এগুলো কপিরাইট আসার সম্ভাবনা অনেকাংশে কম, কারণ এগুলো আপনি পাবেন না, তো আপনি তো এটা ডাইরেক্টলি ক্রিয়েট করতেছেন ইমেজ থেকে, হুম, কিন্তু কমন জিনিস ক্রিয়েট করবেন না। কমন জিনিস বলতে কিরকম, ধরেন দেখেন এই লেটারটা কিসের মতো লাগতেছে আমাকে, আপনি বলেন তো দেখি। এটা পি এর মতো লাগতেছে। রাইট, কিন্তু এটা একটু ইউনিক টাইপের আছে, তাই না? হুম, জি এটা আপনি পি হিসেবে নিতে পারেন।
সাপোজ ধরেন দেখেন এই যে থিঙ্কিং আপনার মাথা থেকে এখন আসতেছে, হ্যাঁ, আমি আরেকটা দেখাচ্ছি, দেন আপনি বলবেন এটা কিসের মতো লাগতেছে। ওকে। উম, এই যে থিঙ্কিংটা আপনি বুঝতেছেন, মানে আইডিয়াটা বের হচ্ছে, এটাই হচ্ছে মেন। এটা যতক্ষণ আপনার মাথায় আসবে না ততক্ষণ আপনি, আমি যা দেখাবো আপনার থেকে তাই মাথায় আসবে। ঠিক আছে, তো আমি হচ্ছে দেখাই এইভাবে যে আমি যাতে আর কোনো কিছু দেখাইতে না পারি পরবর্তীতে। যেমন এটা, এটাকে কি মনে হচ্ছে? এটাকে এফ ধরা যায়। এটাকে আপনি এইচ দিতে পারেন, অল এইচ। এইচ একটু ইউনিক একটা ছাদ দিয়ে, হুম। হ্যাঁ। হ্যাঁ, হুম। এফও দেওয়া যায় কিন্তু এফ হলো কমন হয়ে যাবে। যেমন এটা দেখেন তো, হুম। এটাকে কিসের মতো মনে হচ্ছে? এটা জির মতো। রাইট। এই যে এটা থিঙ্কিং, মানে জির মতো হইলো, এটা একবারে মানে একবারে সিম্পল, এটা বোঝা যাবে কপি শেষে। না এটাতে আপনি আমার একটা কাছে কাজ, মনে এটা হচ্ছে। একটা কাজ করতে জি পারবেন, এই যে এইখানে শেডটা লাগাবেন, ঠিক আছে? জি জি শেডটা লাগানোর পরে এই যে এখানে একটা শেড আছে না, জি। এটা দিবেন, তাইলে কপিরাইট আসবে না। এখানে দুইটা, আবার এখানে জি জি এখানে একটা দুইটা দরজা দিবেন, তাহলে কপিরাইট আসবে না। এটা কপিরাইট না আসার থিওরি হচ্ছে এটাই। বুঝতে পারছেন? জি। যেমন ধরেন আচ্ছা এইখানে, এটা কি, এটাও আচ্ছা। কিসের মতো? এটা এইচ এর মতো, রাইট? এইটা হচ্ছে এইচ এর মতো। হ্যাঁ, এই যে যেমন ধরেন এরকম অনেক অনেক অনেকগুলা পাবেন, এস, এইচ, মানে প্রত্যেকটা ওয়ার্ড আপনি বের করতে পারবেন একটু সার্ভাইভ করলে। রিসার্চ করলে তো অনেক কিছুই পাওয়া যাবে, অনেক তো কিছু, কিন্তু সুন্দর, আইডিয়াটা নিতে হবে। সুন্দর করে এটা ক্রিয়েট করবেন। এবং থিকনেসটা আমি দেখছেন এখানে কতটুক নিছি, এই যে থিকনেসটা, এটা হুম, থিকনেসটা, এগুলো জি প্রথমে আপনাদের একটু উল্টাপাল্টা হবে, মানে একটু জি চিকন হয়ে যাবে, একটু বেশি মোটা হয়ে যাবে, তো তারপরেও থিকনেসটা দেখবেন, চোখের একটা হচ্ছে আন্দাজ আছে, হ্যাঁ, মানে হুম, এটা বেশি মোটা হয়ে যাচ্ছে কিনা, এটা বেশি পাতলা হয়ে যাচ্ছে কিনা, এবং এটার কম্বিনেশনটা কি থাকতেছে কিনা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তাইলে 2 4 10টা প্র্যাকটিস করতে করতে দেখবেন চলে আসবে। এই যে আমি আধা ঘন্টার মধ্যে 3 4টা লোগো ক্রিয়েট করে ফেলতেছি উইথাউট কোনো রিচার্জ ছাড়া, মানে কোনো জি ধরনের প্র্যাকটিস বা কোনো ধরনের অগ্রিম কোনো কিছু ছাড়া। এই যে এইভাবে বের করা, সেটা আপনারাও কিছুদিন পর নিজেরাও পারবেন। আমরা, তো আপনি তো এটা শিখছেন, শেখার পরে কোর্স করাইতেছেন, অবশ্যই আপনি অনেক অভিজ্ঞতা। এটাই এটাই বললাম, কিছুদিন পর আপনারাও পারবেন। আমি বললাম না, আমার যারা স্টুডেন্ট তারা এখন ক্লাস করাচ্ছে, তো বুঝেন তাদের, মানে প্রত্যেকটা জিনিস আমি এমনভাবে ওদেরকে আপনাদেরকে দেখাবো যাতে যাতে হচ্ছে কোয়েশ্চেন করতে না হয় যে স্যার আপনারটা আপনি পারতেছি, অন্যটা পারতেছি না আমরা, এই কোয়েশ্চেনটা যাতে করতে না হয়। কারণ আমি করতেছি এটা, আমি আনা করতেছি, ঠিক আছে, আপনারা করতে পারতে হবে না, আপনাদের থেকে আইডিয়াতে বেরোতে হবে না, রাইট? তো সেটাই আসতো, আমি সেটার জন্য হচ্ছে এত ইজিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে জি এখান থেকে ধরে ধরে প্র্যাকটিস করতে থাকবেন। দেখেন এই যে আমি ছবি দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, তাহলে আপনি একটা জিনিস এইখানে কিন্তু ধরেন, আমি এখন আরেকটা জিনিস দেখাই। ধরেন আমি বার্ড, হ্যাঁ, এই বার্ডটা দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি বার্ড যখন দিলাম অনেকগুলো পাখি আসলো, ঠিক আছে? ধরেন এইখান থেকে আমি একটা এখন ছবি, একটু সোজা চ্যাপ্টার ছবি নিব, বেশি আমি বাঁকা ঠাকা ছবি নিব না। ধরেন সাপোজ, ধরেন আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, ধরেন এই ছবিটা নিলাম আমি, জি এটা নিচ্ছি, ডাউনলোড করলাম। এখন এটাকে কিভাবে আমি লোগোতে কনভার্ট করব, এটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি, কিছুদিন পরে আপনাকে আরও সহজ করে দিব, সেটা এআই দিয়ে করাবো, ঠিক আছে? কারণ প্রথমে আপনাদের থেকে ম্যানুয়ালি না দেখলে কিন্তু তখন ওইটা আরও বেশি সহজ মনে হবে, তখন আপনারা করতে ইচ্ছে করবে না, বুঝছেন? বুঝতে পারছি। সেই জন্য প্রথমে আগে একটু কঠিন করে দেখাচ্ছি। আর আচ্ছা, প্রথমে আমি একটা ক্লিপস নেই রাউন্ড, দেন হচ্ছে, আচ্ছা এটা পেন টুল দিয়ে করি, দেন হচ্ছে আরও সহজ হবে। আমি এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, দেন হচ্ছে এখানে একটা পয়েন্ট করলাম, দেন হচ্ছে এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এবং হচ্ছে এইখানে। ওকে, আমার পয়েন্ট শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে কার্ভেটার টুলটা নিয়ে জাস্ট এখানে হচ্ছে একটা ড্র্যাগ করলাম, দেন হচ্ছে এইখানে ড্র্যাগ করলাম, দেন হচ্ছে এখানে ড্র্যাগ করলাম, দেন হচ্ছে এখানে ড্র্যাগ করলাম। ওকে, তো
এটা হচ্ছে এখান থেকে আমি এখানে নিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে কিছু কর্নার আছে না যেগুলো একটু সোজা সোজা মনে হচ্ছে, এগুলোকে হচ্ছে আমি একটু কার্ভ করে দিব। এই দুইটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম, দেন হুম, ওকে। তারপর হচ্ছে হুম, এখানে একটা আমি চোখ দিলাম, চোখটাকে আমি ফিল কালার করে দিলাম, দেন হচ্ছে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। ওকে, চোখটাকে হচ্ছে আর একটু ছোট করে দে, আর একটু ছোট করে দে চোখটাকে, জাস্ট এতটুক। এখন হচ্ছে এখান থেকে একটা দিব, এখান থেকে একটা দিব, দেন হচ্ছে এখান থেকে একটা দিব। এটাকে আমরা একটা স্ট্রোক কালার করে দিব, সলিড কালারটা অফ করে দিব। দেন হচ্ছে কার্ভেটার টুলটা নিব, এখান থেকে এটাকে এভাবে হচ্ছে একটু বাঁকা করে দিব, দেন হচ্ছে এই বাঁকানোটাকে এটাকে সোজা এভাবে করে দিব। তারপর হচ্ছে এটাকে আমরা বাইরের অংশটা কেটে দিব। ওকে, হুম। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এখন কালার করি আমার ইচ্ছে মতো, এটা কালারটা করলাম, দেন হচ্ছে এখানে সাপোজ এই কালারটা করলাম। হ্যাঁ, এটা আপনি করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে এটাকে ব্ল্যাক, এটা জাস্ট আমি একটা সিম্বল বা আপনাকে দেখালাম যে হচ্ছে কিভাবে। দেন এখন এটাকে আরেকটু স্মুথ করে ফেলি, স্মুথটা এই যে স্মুথ, এই যে স্মুথটা হয়ে গেল। ওকে, এই যে তারপর হচ্ছে আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে সব কালার অফ করে দিব, দেন হচ্ছে এই যে ওকে। এভাবে যে ছবি থেকে আপনাকে যখন একটা দেখাবো, আপনি এরকম অনেকগুলো বের করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এগুলো সহজ। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সম্পূর্ণ কঠিনের দিকে যাবো আস্তে আস্তে, কারণ হঠাৎ করে তো কঠিনের দিকে যেতে পারবো না, আস্তে আস্তে যাব। দেন আরও অনেক কিছু জানতে পারবো, কারণ আমরা যখন একটা শিখতেছি ইমেজ থেকে কিভাবে আইকনটা বের করা যায়, সেটা যখন শিখতেছি আমরা অনেক ইমেজ থেকে অনেক কিছু বের করতে পারবো। আশা করি বুঝতে হুম, পারছেন, ঠিক আছে। জি ভাই। তো নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আপাতত হুম, এই এই যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো ট্রাই করতে থাকেন, দেন হচ্ছে আমার পরের ক্লাসে আমি একটা আপনাদেরকে ব্রিফ শিট দিয়ে দিব আজকে রাতে অথবা কালকে সকালের মধ্যেই। আর হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, ওটার সাথে হচ্ছে হোমওয়ার্কও দিয়ে দিব, দেন হচ্ছে একসাথে করবেন। আমি আজকেই রেডি করে সব কিছু কালকে অথবা রাতের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। ওকে ভাই, হোমওয়ার্ক আসলে সবগুলা করতে পারবো কিনা জানি না, আমি না, আসলে জব একটাই করতেছি তো এই একটাই হোম পড়ালেখা একটা একটাই যতটুকু পারি। হ্যাঁ, হ্যাঁ, একটাই ততটুকু পারি হোমওয়ার্ক করে দিব, দেবো। সমস্যা নেই। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি করবেন, এটা সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে,